হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো আমি আজ কি কেটে নিয়েছি। এই দেখো, ফুলকপির ডাঁটা ছোট ছোট করে ঝিরি করে কেটে নিয়েছি। তোমরা তো জানো, বাজার থেকে ফুলকপি কিনতে গেলে ফুলকপির সঙ্গে পাতা ডাঁটাই বেশি থাকে। কারণ ফুলকপির থেকে ডাঁটার দাম বেশি, কারণ ফুলকপি যে দামে কেনা হয় তার থেকে পাতা আর ডাঁটাটাই বেশি থাকে। তো ফুলকপির ডাঁটাগুলো ফেলে দেবো, তাই চচ্চড়ি করে আমরা খেয়ে নিই, আমাদের সবার ভালোও লাগে চচ্চড়ি। তো ফুলকপি যদি হয় 20 টাকা, ফুলকপি 10 টাকা হলে এই ডাঁটার দাম 20 টাকা, ডাবল দাম পড়ে এই ডাঁটাগুলো। তাই ডাঁটাগুলো ফেলে না দিয়ে আমরাই খেয়ে নেই। তো দেখো চচ্চড়ি কাটা হয়ে গেছে, শিম, বেগুন, আলু। দেখো আমি যে কথাটা বললাম একটু মিলিয়ে নিও বন্ধুরা। এখন রান্নাটা আমি শুরু করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমি আজকে প্রেসারে সেদ্ধ করে নেব। এখন দেখো প্রেসারে জল দিয়ে দিলাম, আর এই কপি ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেল, এবার আমি একটা সিটি। এখানে তো কপি ডাঁটা এখন সেদ্ধ হয়ে গেছে। আর এই যে কড়াইটা আমি এখন দেখো সোমবার দিয়ে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে। দেখো এখন কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি একই সঙ্গে আলু, বেগুন, শিম। মাছের মাথা দিয়ে করবো ভাবছিলাম কপি ডাঁটার চচ্চড়িটা। আপনাদের দাদা বলে নিরামিষই খাবে, মাছ খাবে না, তো অনেক ঝামেলা, তো এখন মাছ ছাড়াই করতে হবে। এই যে মাছটা আমি এখন মেখে নেব হলুদ লবণ দিয়ে। এই দেখো চচ্চড়িটা আমি ভালো করে এবার নেড়ে দিলাম। এবার কপি ডাঁটাটা বের করে ঝরিয়ে দিয়ে দেবো। এখানে তো আমি কাঁচা লঙ্কা ঠঙ্কা সব একবারে দিয়ে দিয়েছি, এখন ঢুকে দেবো। আর এখন দেখো এই যে হলুদ লবণ দিয়ে দিয়েছি, মাছটা মেখে নেব বন্ধুরা। তো মাছ তো আমরা অনেক দিন পর আনলাম জানো। তো এখানে কার্তিক মাস চলছিল, আর পুজোর আগে দামোদর মাস চলছিল। তো এখন মাছ টাছ তো খাওয়া হয় নাই, তা আমি আর দাদা খাবো না। এখন আর যারা খাবে তাদের জন্য মাছটা করব। দেখো আপনাদের দাদা একবারে নিরামিষই খাবে বলে মাছ খাবে না। এখন দেখো মাছটা তো আমি মেখে নিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে। রুই মাছ একদম টাটকা ছিল মাছটা, মাথাটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা টাটকা, মাছটাও খুব টাটকা। তো এখন আমি সে ডাঁটাটা ঝরিয়ে নিই। দেখো এই দেখো ওইদিকে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এই যে দেখো ফুলকপি ডাঁটাগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখো এখন ভালো করে নেড়ে নেই। এত দামি জিনিস ফেলে দেওয়া যায়, তাই রান্না করে খেয়ে। এই কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ধমধম মাছগুলো ভেজে নিই। দেখি আবার কে ডাকছে, একটু দেখা করে আসি। আমরা ব্যস্ত, দাদা এসে মাছটা উঠিয়ে দিল। এই দেখো এই পরেরগুলো দিয়ে দেবো। আবার আগের মাছগুলো তো উঠিয়ে নিয়েছি, তো আবার পরের মাছগুলো দাদাই দিয়ে দিয়েছে। তো আসছিল আমার এক বান্ধবী কিছু জিনিস কেটে, তো চলে গেল নিয়ে। এখন আমি এই মাছটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব। মাছ ভাজা উঠিয়ে এখন আলু দিয়ে দিই। তেল দিয়ে দিলাম অল্প, ওই তেলেই। আর দেখো এখানে চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। হ্যাঁ, বারবার হাত ধুতে হয়। মাছ ভাজা উঠিয়ে নিয়েছি, এর মধ্যেও আলুটা ভেজে উঠিয়ে নিলাম। তারপরে সোমবার দেব। একই তেলে ফোড়নে দিয়ে দিই। এই তো তেজপাতা একটা ছিঁড়ে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে আজকে করবো মাছের ঝোল। হ্যাঁ দেখো ফোড়নটা ভাজা হয়ে গেল, এখন মশলাটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হলে একটা সুন্দর সেন্ট বেরোয়।
এখন দেখো মশলাটা আমি একটু সাইডে দিয়ে দিই, কারণ গুঁড়ো দিলাম, ভিজিয়ে নিলে ভালো হয়, সময়ই হয় না। এই দেখো এখন আমি এর মধ্যে আলুটা দিয়ে দিব। এই দেখো মাছ আলু এখানে ভাজা রেডি আছে। মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এখন দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলা তো কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিচ্ছি, কারণ মাছ দেবো, একটু জলটা বেশি আর দেবো না। লবণ তো দিইনি, আলু ভাজা লবণ দিয়েছিলাম, এই দেখো আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে নেড়ে দিলাম, ব্যাস। এরপরে মাছটা দেব। দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে। এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখো একদম খুব সুন্দর। এই দেখো ঝোলটা কত সুন্দর টকবগিয়ে ফুটছে। এই যে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, কারণ ধনেপাতার যে দাম, এখানে 2 আঁটি ধনেপাতা আছে। এখন মানে শীতের শুরু, এই জন্যই দামটা বেশি, আর কদিন পরে দামটা কমবে। দেখো উপর থেকে লাইটটা দেখা যাচ্ছিল। দেখো ধনেপাতা দিলে সুন্দর একটা সেন্ট বেরোয়। তো এখন আমি নামিয়ে দিব, আর বেশি ফুটাবো না, ধনেপাতার সেন্টটা চলে যাবে। সুন্দর হয়েছে আজকে রান্নাটা। অনেক দিন পর বন্ধুরা এই যে ধনেপাতা দিয়ে রুই মাছের ঝোল হয়ে গেল। কেমন লাগলো বন্ধুরা জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে দুটো রেসিপি একসঙ্গে করলাম সময়ের অভাবে।